হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আমাদের এসিএস ফিউচার স্কুলের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে আমরা তোমাদের জন্য একটা স্পেশাল সিরিজ এনেছি। সো আমি যেমন তোমাদের আজকে এই কনসেপচুয়াল সিরিজ, পিছনে দেখতে পাচ্ছ নামটা, কনসেপচুয়াল সিরিজের এপিসোড 1-এ আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রায়ান ভাইয়া। তোমাদের বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, এবং আমাদের ফিউচার স্কুলের তোমাদের প্রিয় কেমিস্ট্রি আরও দুইজন যে ইনস্ট্রাক্টর আছে, তোমাদের সামিন ভাইয়া আর অভিক ভাইয়াও কিন্তু তোমাদের এই সিরিজে ভিডিও দিবে। সো আজকে এপিসোড 1-এ তোমাদের জন্য একটা স্পেশাল টপিক নিয়ে চলে আসছি, তোমরা কিন্তু ভিডিওর টাইটেলেই দেখতে পাচ্ছ। সো আজকে আমরা একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো দহন বিক্রিয়া। ঠিক আছে, দহন বিক্রিয়া। সো প্রথমে আমি যদি চলে আসি যে আমাদের দহন বিক্রিয়া জিনিসটা কি, তোমরা মোটামুটি দহন বিক্রিয়া সম্বন্ধে একটা বেসিক কনসেপ্ট সবার ক্লিয়ার আছে যে দহন বিক্রিয়া হলো এমন একটি রাসায়নিক বিক্রিয়া, কোনো পদার্থ অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করে? তাপ ও আলো উৎপন্ন করে। এখন সহজ ভাষায় যদি আমি এই জিনিসটাকে বুঝাতে চাই তোমাদের, তাহলে সোজা কথা কি, যে কোনো কিছুকে পুরানো, সোজা কথা অক্সিজেনের সাহায্যে পুরানো, কোনো কিছু পুরানোর প্রক্রিয়াকে আমরা বলতেছি হলো দহন। খুব ভালো কথা। আচ্ছা, এখন দহনের সুন্দর উদাহরণ হতে পারে তোমার মোমবাতি জ্বালানো, কাঠ পোড়ানো, গ্যাস স্টোভ জ্বালানো, বেসিক কথাবার্তা। হাইড্রোকার্বন, সোজা কথা আমরা হাইড্রোকার্বনকে অক্সিজেনের সাহায্যে পুরাচ্ছি এবং কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হচ্ছে এবং সাথে তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে দহন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা একটা স্পেশাল কথা মনে রাখতেই পারি যে দহন বিক্রিয়া হলো তোমার সর্বদা তাপ উৎপাদী। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এখানে সুন্দর একটা চিত্র তোমাদের জন্য অ্যাড করা হয়েছে যে একটা হাইড্রোকার্বন আছে CXHY। ঠিক আছে, CXHY, যেটা তোমার অক্সিজেনের সাহায্যে পুড়ে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং তাপ উৎপন্ন হচ্ছে। খুবই ভালো কথা। এখন এই যে আমরা দহন বিক্রিয়া বলতেছি, দহন বিক্রিয়ার না ভাইয়া একটা সাধারণ রূপ আছে। দহন বিক্রিয়ার সাধারণ রূপটা কি তোমাকে আমি কেন দেখাচ্ছি আমি একটু পরে বলবো। আমি যা সিম্পলি তোমাকে বলে যাই যে আমার এখানে কি হচ্ছে, যে এটা Y হবে CXHY, অর্থাৎ হাইড্রোকার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন করতেছে। এটা হলো বিক্রিয়াটার সমতা করা রূপ, যে যদি X মোলস অফ কার্বন বা X মোল কার্বন পরমাণু থাকে আর Y মোল হাইড্রোজেন পরমাণু থাকে, তাহলে সেটার জন্য অক্সিজেন লাগবে X + Y/4 মোল, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে X মোল, আর পানি উৎপন্ন হবে Y/2 মোল। এখন একটা মজার কোশ্চেন চলে আসে যে আমরা যে অলওয়েজ পড়তেছি যে দহন বিক্রিয়া হওয়া মানেই আমার কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হবে, এটা আসলে কতটুকু সঠিক? সো তোমাদের উদ্দেশ্যে আমি একটা কোশ্চেন ছুড়ে দিতে চাচ্ছি, যেটা আমাদের এই মেইন টপিক আজকের, যে দহন বিক্রিয়া যদি সম্পূর্ণ না হয় তখন কি হবে? খুবই 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 মজার একটা বুঝার জিনিস আছে এখানে, যে দহন বিক্রিয়া তাহলে আমার দুই ধরনের হয় মূলত। খেয়াল করো, সম্পূর্ণ দহন, অসম্পূর্ণ দহন। সম্পূর্ণ দহন কি, অসম্পূর্ণ দহন কি? আসো আমরা এটা একটু বুঝে নিই। তাহলে সম্পূর্ণ দহন বা কমপ্লিট কম্বাশন, এইটা আমরা কাকে বলতেছি? এটা এমন একটা দহন প্রক্রিয়া যেখানে জ্বালানি, খুব ইম্পর্ট্যান্ট একটা শব্দ, সম্পূর্ণরূপে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, যার ফলে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড এবং জল বা পানি উৎপন্ন হয়। এখানে কোনো উপজাত পদার্থ, অন্য কোনো পদার্থ, উপজাত পদার্থ মানে কি কোনো এক্সট্রা পদার্থ যেটা আমরা চাচ্ছি না সেটা তৈরি হয় না। তুমি যদি আরো সহজে বলতে চাও, কোনো একটা বস্তু অক্সিজেনের সাহায্যে এমনভাবে পুড়ে যে তা সম্পূর্ণরূপে কার্বন ডাইঅক্সাইড ও পানিতে পরিণত হয়, তখন তাকে সম্পূর্ণ দহন বলে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? থাকা উচিত না, রাইট? আমরা একটা সুন্দর উদাহরণ দেখে ফেলি। ধরো মিথেন আছে, অক্সিজেন দিছি, সম্পূর্ণ দহন হয়েছে, তাহলে তোমার CO2 আর H2O। এখন তোমাদের সাথে মজার একটা জিনিস আমি একটু শেয়ার করি, যে তুমি এই বিক্রিয়ার সমতাটা কেমনে করবা। তোমরা যারা দহন বিক্রিয়া পড়েছো, তোমরা সবাই বিক্রিয়ার সমতাকরণ পড়ে আসছো। আচ্ছা, তাহলে এখানে সমতাকরণ করার জন্য সবসময় একটা টপিক মনে রাখবা, যে হাইড্রোকার্বনটা থাকবে, এই হাইড্রোকার্বনটার মোল সংখ্যা অলওয়েজ 1 রেখে কাউন্ট করবা। এটাকে 1 রাখবা। তাহলে দেখো এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন মিলে গেছে, এদিকে হাইড্রোজেন 4টা কিন্তু এদিকে কিন্তু হাইড্রোজেন 2টা। তাইলে আসো এখানে একটা 2 বসায় দেই, তাহলে হাইড্রোজেনের সংখ্যা মিলে গেল 2 2 4। এইবার খেয়াল করো ভাইয়া, অক্সিজেন এখানে 2টা, কিন্তু অক্সিজেন কিন্তু এখানে 2 আর এখানে 2 হয়ে গেছে, টোটাল 4টা, তাই এখানে একটা 2 বসায় দিবা।
এখন তুমি তাহলে বলতে পারো ভাইয়া তাইলে এই যে দহন বিক্রিয়ার সাধারণ রূপ যে আপনি দেখাইলেন, আপনি কি এটা দিয়ে করেন না? না, আমি এটা দিয়ে করি না, বাট অনেক মানুষ এটা দিয়ে করে। এটা দহন বিক্রিয়ার অবজেক্টিভ করার জন্য, অবজেক্টিভ অ্যান্সার করার জন্য কিন্তু এটা খুবই ভালো একটা প্রসেস। তাহলে এইটা দিয়েও তুমি করতে পারো, তুমি সমতা এটা দিয়েও করতে পারো, কিন্তু ঝামেলাটা কখন বাঁচবে জানো? যদি অসম্পূর্ণ দহন বলা হয়। আমরা হয়তো অসম্পূর্ণ দহন নিয়ে পরীক্ষায় তেমন প্রশ্ন ফেস করি না, বাট অসম্পূর্ণ দহন যদি তুমি একবার বুঝে থাকো, তুমি এইভাবেও যেমন সমতা করতে পারবা, মুখোমুখিও সমতা করতে পারবা, সবভাবে সমতা করতে পারবা। তাইলে আসো আমরা একটু শিখে নেই অসম্পূর্ণ দহন কাকে বলে। দেখো একটা ছবি, তুমি ছবির মধ্যেই দেখতে পাচ্ছ একটা গাড়ির থেকে ধোঁয়া বেরোচ্ছে, অর্থাৎ তুমি চিন্তা করতে পারো একটা গাড়ির থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে, ওইটা হয় অসম্পূর্ণ দহনের জন্য। হোয়াট ইজ অসম্পূর্ণ দহন? কোটি টাকার প্রশ্ন। এই ইনকমপ্লিট কম্বাশনটা আসলে কি? এটা এমন একটা রাসায়নিক বিক্রিয়া যেখানে সম্পূর্ণভাবে দহন না হয়ে, খেয়াল করো, কিছু আংশিক, আগেরটাই যেমন সম্পূর্ণরূপে ইম্পর্টেন্ট ছিল, এটাই হলো কিছু আংশিক দহনজাত পদার্থ, যেমন কার্বন মনোক্সাইড, এই যে নীরব ঘাতক। এটা কি? এটা হলো নীরব ঘাতক কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়েছে, সাথে কার্বন কণা যেটা ধুলা আকারে এবং অন্যান্য দূষিত পদার্থ তৈরি করে। সাধারণত খুব ইম্পর্টেন্ট, তুমি যদি অক্সিজেনের অভাব অথবা পর্যাপ্ত সরবরাহ না করা থাকলে এই ধরনের দহন ঘটে। তাইলে এখন দেখো, আমি আগের স্লাইডে তোমাদের দেখাইছি যে মিথেনের সম্পূর্ণ দহন। আসো আমরা মিথেনের অসম্পূর্ণ দহনটা দেখে ফেলি। এখন মিথেনের অসম্পূর্ণ দহন আমি কেমনে বলবো বলো তো? দেখো আমি কি করব, আমি এখন একটা জিনিস জানি যে সম্পূর্ণ সাথে এটার পার্থক্য, এটাতে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হতো, এটাতে কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে। সিম্পল প্রসেস, তুমি মিথেনের সাথে এখানে অক্সিজেন লিখে ফেলবা এবং এবার এদিকে কি উৎপন্ন হবে? কার্বন মনোক্সাইড আর পানি। তাহলে এবার আসো আমরা মিলানোর চেষ্টা করি। আমরা সমতাটা কিন্তু এখনো আমাদের করা লাগবে, সমতা না করলে কিন্তু তুমি মূল কাহিনীটাই এখানে বুঝতে পারবা না। সো সমতা করার পর আমরা কি বলতে পারি খেয়াল করো। আমরা কি করব? হাইড্রোকার্বনের সংখ্যাটা আমরা চেঞ্জ করব না। সো কার্বন এখানে একটা আছে, এখানেও একটা আছে, কোনো সমস্যা নাই। এখানে অক্সিজেন দেখো, আগে হাইড্রোজেন দেখি, এখানে 4টা আছে, এখানে আছে 2টা, সো এখানে বসায় দিই একটা 2, ভালো কথা। এইবার হাইড্রোজেন সংখ্যা মিলে গেল, বাট অক্সিজেন এদিকে 2টা, বাট এবার কিন্তু অক্সিজেন এখানে একটা আর এখানে 2টা, টোটাল 3টা। তুমি বলতে পারো ভাইয়া আমি কার্বন মনোক্সাইড আগে 2 বসায় দেই, বাট ভাইয়া কি শিখাইছি যে হাইড্রোকার্বনের কোনো দহন বিক্রিয়া হলে তুমি হাইড্রোকার্বনটাকে 1 মোল রাখবা। তাইলে আমরা কি করবো? এদিকে অক্সিজেন আছে 2, বানাইতে হবে 3 মোল। কি করব? সমতা করার জন্য এখানে আমি 3/2 বসায় দিব। তুমি সম্পূর্ণ দহনের বেলায় কিন্তু দহন বিক্রিয়ার সাধারণ রূপটাই চিন্তা করতে পারো, বাট অসম্পূর্ণর বেলায় তুমি এভাবে চিন্তা করবে। আমি তোমাদের শেষ একটা এক্সাম্পল একটু দেখিয়ে দেই। ধরো তোমাকে বলা হয়েছে এরকম কোনো কোশ্চেন যে প্রোপেন না দেখায় বিউটেন দেখাই, যে বিউটেনের এই একটা দেখালে তোমরা মূলত এই জিনিসটা বুঝতে পারবা। আমি তোমাদের যদিও কনসেপচুয়াল সিরিজ বলতেছি, বাট বিক্রিয়াটা দেখায় দেওয়ার রিজন হলো তুমি যেন বিক্রিয়াটা সহ বুঝতে পারো যে পর্যাপ্ত অক্সিজেনের সরবরাহ বলতে আমরা আসলে কি বুঝাই। ঠিক আছে? সো আসো আমরা লিখে ফেলি। সো আমি সম্পূর্ণটা ফার্স্টে লিখি, এদিকে সম্পূর্ণটাই কি হবে? অক্সিজেন। এটা তো CH4 হবে না, যেহেতু আমি বিউটেন বলছি, তাহলে এটা আমার হবে C4H10, রাইট? আমি কি বলছি? বিউটেন, সো C4H10। এইটার সাথে আমার মিলে হইল কার্বন ডাই অক্সাইড আর পানি, ভালো কথা। আর আমি অসম্পূর্ণটাও লিখে দেই, এটাতে কি হবে? বিউটেন প্লাস অক্সিজেন উৎপন্ন হলো কার্বন মনোক্সাইড আর পানি। সাথে আমি এইদিকে ব্র্যাকেট দিয়ে এটাও লিখে দিচ্ছি যে এইটা হলো সম্পূর্ণ আর এইটা হলো অসম্পূর্ণ। ওকে, তাহলে এবার যদি আমি সমতা করি ভাইয়া, একটু খেয়াল করো, তোমার এখানে কার্বন আছে 4টা, সো কি করব? আমরা এখানে একটা 4 বসায় দিব ফার্স্টেই, কারণ আমরা কি করব? আমরা হাইড্রোকার্বনের কোনো হাত দিব না। অক্সিজেন, এখানে হাইড্রোজেন আছে 10টা, এখানে হাইড্রোজেন দেখো আছে 2টা, তাহলে কি করব? এখানে 5 বসায় দিব, ভালো কথা। এখন দেখো তোমার অক্সিজেন এখানে কয়টা আছে? 4 × 2 8টা আর 5 13টা, বাট এখানে কয়টা আছে? এখানে আছে 2টা,
কি শিখছি আমরা? যে হাইড্রোকার্বনের সংখ্যাকে ধরতে পারবো না, যেহেতু আমার 13টা লাগবে টোটাল অক্সিজেন, তাই আমি কি করব 13/2 এখানে লিখে দিব, আমার সমতা কিন্তু হয়ে গেল। এবার পরেরটায় খেয়াল করো, কার্বনের আগে ঠিক 4 বসবে, কোনো সমস্যা নাই। হাইড্রোজেনের আগে 5 বসবে, এটাও কোনো সমস্যা নেই, এটা তো আগের মতো। কিন্তু এবার দেখো অক্সিজেন, এখানে 4টা আর এখানে 5টা, 9টা, আর এখানে কয়টা লাগছিল 13টা। সো এখানে কি করব 9/2। তাইলে আমরা একটা কমন জিনিস একটু বোঝার চেষ্টা করি, যে বিউটেনের সম্পূর্ণ দহন হওয়ার জন্য 13/2 অর্থাৎ 6.5 মোল অক্সিজেন গ্যাস প্রয়োজন। যখন সেই প্রয়োজনটা আমি সরবরাহ করতে পারতেছি না, তার কম সরবরাহ করতেছি, ঠিক যেমন আমি এক্সাম্পলটা দিলাম যে 4.5 মোল অক্সিজেন সরবরাহ করছি, তখন আমার কার্বন মনোক্সাইড, অর্থাৎ তুমি যদি 6.5 মোল থেকে বা 13/2 থেকে যত কম মোল সরবরাহ করবা, তোমার কার্বন ডাইঅক্সাইড তৈরি হতে পারবে না, কার্বন মনোক্সাইড, পানি, অন্যান্য অনাকাঙ্ক্ষিত পদার্থ তৈরি হবে, যেটা আসলে পরিবেশের জন্য দূষণ তৈরি করবে। সো আমরা আমাদের মেইন কোশ্চেনটা তাহলে পেয়ে গেলাম, যে দহন বিক্রিয়া যদি সম্পূর্ণ না হয়, ফার্স্ট অফ অল দহন বিক্রিয়া যে সবসময় সম্পূর্ণ হবে সেটা না, তুমি পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ না করলে দহন বিক্রিয়া সম্পূর্ণ হবে না, এবং সেই অসম্পূর্ণ দহন বিক্রিয়ার ফলে আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর নীরব ঘাতক নামে যে গ্যাসটা পরিচিত, সেই কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হবে, যেটা আমাদের পরিবেশ দূষণে খুবই সিগনিফিক্যান্ট একটা ভূমিকা পালন করবে। সো আমাদের কনসেপচুয়াল সিরিজের এপিসোড 1-এ আজকে এটাই তোমাদের জন্য ছিল। নেক্সট এপিসোডে আরও মজার কোনো তথ্য নিয়ে আসবো, যেটা থেকে তুমি তোমার বইয়ের পড়ার সাথে সাথে আরও কিছু এক্সট্রা জিনিস জানতে পারবে। সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।